অভ্যাস ছিল না ভালো কথা কণ্ঠপাত করা, জীবনটা অভ্যাস ছিল না। মুসলমানের মধ্যে এরকম লোক আছে, দেখবেন ভালো কথা বললে পরে ওর রাগ হয়। কথা বলে না, ভালো কথা বললে রাগ হয়। এই কুরবানির মাস আসছে, এই কুরবানির কথা বলবেন, তারপর টাকা পয়সা সম্পদের মালিক, ছোট একটা ভেড়া কেন নিয়ে আসলেন, একটা শাড়ি কেন আনলেন, কিছু এটা আনলেন, নাটোরের ভাষায় বলে টকরা এই যেটা বলে না, নাটোরের ভাষায় ভাবসারি তো নাটোরের তোদের কথা তো যা নাটোরের ভাষায় বলে হুজুর টকরা ঈদ কবে হবে, আর টকরা জমি করে রেডি হয়েছেন কয়জন ভাই আমার। এই কুরবানির ঈদ, ঈদুল আজহার দিন, কুরবানির দিন, এই দিনটা নিয়ে তারা হাসা তামাশা করতো। আর আমরা মুসলমান মুমিন যারা, এরা হাসা তামাশা করে আল্লাহর ভয়ে কুরবানি করি। আর এমন মুসলমান রয়েছে তারা রাগ হয় কুরবানি করার কথা কেন বলে আমাকে। এই সমস্ত অপরাধ পশু জবাই করা মহাপাপ বলে কি বলে না, এরকম কথা বলে। আরে দুঃখ লাগে তাদের জন্য যারা এমন কথাবার্তা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে। সুতরাং মানুষ ভুল করতেই পারে, ভুল হতে পারে, তার জীবন হতেই পারে। আমি আপনি মানুষ, ফেরেশতা নয়, আল্লাহর রহমতের কোন ফেরেশতা নয়। জিবরাইল, আজরাইল, মিকাঈল, ইসরাফিল আলাইহিস সালাম আমার নয়। আমাদের শত শত গুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ভুল করার পর অনুতপ্ত করবে, কুরআন কথা বলবে, যখন আমার কাছে যাবে অনুতপ্ত হয়ে বলবে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, অন্যায় করে কাজ ঠিক পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি এরকম পরিকল্পনা নিজের ভিতরে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার অনুতপ্ত করার কারণে তোমার গুনাহগুলি মাফ করে দিয়ে দিয়েছি। কিন্তু ওই সমস্ত লোকেরা বলে কুরবানি কেন করবো, কিছু বকরা ঈদ কুরবানি আমরা দেবো না, কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। আমি মনে করি তারা ভুল করতেছে, আমাদের দিন বারবার ভুল তারা স্বীকার করবে, কিন্তু ভুল স্বীকার করে আর শুধরার কোন রকম রাস্তা নাই।